আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। বাসায় থাকা অল্প উপকরণে তৈরি করা যায় এরকম চিকেন স্যান্ডউইচের রেসিপি। আমার এখানে লাগবে একটি মুরগির বুকের পিস আর একটি পেঁয়াজ কুচি। এখানে মুরগিটাকে আমি ভালো করে আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা করে এটাকে আমি হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে শ্রেডেড করে নেব। তারপর এটাকে এখন আমি ভাজতে হবে। ভাজার জন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে তেল আর 1 চামচ ঘি দেব। ঘিটা আমার বাসায় তৈরি করা। আপনি চাইলে সম্পূর্ণটা ঘি দিয়ে করতে পারেন অথবা বাটার দিয়ে করতে পারেন। তেল আর ঘিটা যখন মিক্স হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন আমি তাতে দিয়ে দেব আগে থেকে পেঁয়াজ কুচি করে রাখা সেটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিব নরম না হওয়া অবধি। এটা যদি পেঁয়াজটা যদি কাঁচা থাকে তাহলে চিকেন স্যান্ডউইচটার যে পুরটা সেটা আপনি স্টোর করতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না। এই জন্য ভালো করে ভাজার জন্য আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে এটাকে ভালো করে লাল হওয়া পর্যন্ত, নরম হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। যখন নরম হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব চিকেন, যেটা আমি আগে থেকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি, সেটা দিয়ে এটাকে এখন ভাজছি। ভালো করে ভাজতে হবে। আপনি চাইলে এটার মধ্যে একটু সাদা অথবা কালো গোলমরিচ গুঁড়ো অথবা টেস্টিং সল্ট, যেটা আপনার ইচ্ছে সেটা দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম সামান্য তেল। আমার এটা বারবার নিচে লেগে যাচ্ছিলো, এই জন্য তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার হাতের কাছে কালো অথবা সাদা গোলমরিচ গুঁড়ো নাই, এই জন্য আমি ইউজ করতে পারিনি। এটাকে আমি একটি প্লেটে তুলে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে তারপর বাকি জিনিসগুলো, বাকি যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করতে হবে সেটা অ্যাড করব। এখন আমি একটি সার্ভিং বোলে আমার ওগুলো মিক্স করার জন্য চিকেনটা দিয়ে দিলাম। তারপর চিকেনের উপর এখন আমি ইউজ করব আমার বাসায় তৈরি করে রাখা মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি আমার বাসায় তৈরি করেছি। এটা এগ মেয়োনিজ। আপনি রেসিপি চাইলে আমি দিতে পারি, কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি চান তাহলে কমেন্টে জানাবেন। এখন আমি এই মেয়োনিজটা 2 চামচের মতো আগে ইউজ করলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ফার্স্টে অল্প অল্প করে মিক্স করবেন ভালো করে, যতক্ষণ পর্যন্ত না এটা আঠালো ভাব ধারণ করে। আর মেয়োনিজটা একটু বেশি দিলে যত আঠা আঠা হবে তত এটা মজা, পাউরুটির গায়ে ততটা সুন্দর মতো স্টিকি ভাবটা চলে আসে। এখন এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে এখন আমার পরে প্রিপারেশনে চলে যাব। এখন আমার লাগবে হলো পাউরুটি। এখানে আমি মিল্ক ব্রেড নিয়েছি। আপনি চাইলে চিকেন স্যান্ডউইচ করার জন্য যে ব্রেড থাকে সেটা নিতে পারেন। এখন মিল্ক ব্রেডটাকে নিয়ে আমি এটাকে 4 কোনা করে কেটে নিব। আমার হাতে, আমি একা হাতে করছিলাম তো এই জন্য ঠিক মতো পারছিলাম না, তাই সরি, বাঁকা হচ্ছিল অনেক। আমি এটা ব্রাউন যে অংশটা গোলাপ বাদামি কালার সেগুলো ভালো মতো কেটে নিব। কেটে নিয়ে এটাকে 4 কোনা করে নিব, স্কোয়ার করে কেটে নিয়ে এটাকে আমি তুলে রাখবো। আর যেই আমার ব্রাউন অংশগুলো থাকবে সেগুলোকে আমি ফেলে দিব না। এগুলো দিয়ে একটা ভালো জিনিস তৈরি হয়, সেটা হলো ব্রেড ক্রাম্ব, যেগুলো আমরা বাজারে অনেক টাকা দিয়ে কিনি। এটা আমরা ফেলবো না। এখানে আমার 4 কোনা করে ব্রেড কাটা হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ হলো, ফাইনাল স্টেপ, চিকেন পুর দেওয়া। চিকেন যে পুরটা তৈরি করেছি ওটা আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন অথবা কম দিতে পারেন। বাসায় যেহেতু তৈরি করছি একটু ভালো মতো দিচ্ছি। এটা দিয়ে তারপর আরেকটা ব্রেড দিয়ে এটাকে আমি ভালো মতো চেপে দেব যাতে এটা স্টিকি লেগে যায়। আমি আরেকটা করে দেখাচ্ছি কিভাবে করছি। এখানে 2 চামচের মতো চিকেন পুরটা দেব, দিয়ে ভালো মতো সব জায়গায় লাগে যাতে এরকমভাবে দিয়ে দেব। লাগিয়ে তারপর উপরে আরেকটা ব্রেড দিয়ে ভালো মতো চেপে দেব। আপনি চাইলে 3 লেয়ারও করতে পারেন, উপরে চিকেনের পুর আবার দিয়ে আরেকটা ব্রেড দিতে পারেন, তো আমি ওরকম দিইনি। তারপরে এরকম 3 কোনা করে কেটে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। খুব সহজ, ঝটপট তৈরি করা যায়। বাসায় মেহমান আসলে হঠাৎ করে তৈরি করতে পারেন, আর খেতেও খুব মজা। আপনারা ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছে।